This channel does not promote any violent, harmful, or illegal activity. দিলীপ ঘোষের দা ব্যাখ্যা, দা মানে অস্ত্র। আমি দা কিনেছি, লোকে ভয় মরছে। নারকেল কেনার জন্য, নারকেল কাটার জন্য দা কিনেছি। দাবি দিলীপ ঘোষের। নারকেল কাটার জন্য তিনি দা কিনেছেন, এমনটাই দাবি করেছেন। বাড়িতে তরোয়াল আছে বলেও জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তরোয়াল দিয়ে নারকেল কাটা যায় না বলে তিনি দা কিনেছেন বলে দাবি করছেন। কাউকে ভয় দেখাতে নয়, নিজেদের সশস্ত্র রাখা দরকার। দা কেনার এহেন ব্যাখ্যা দিয়েছেন তিনি। কি বলেছেন শুনবো। কি ব্যাপার, দিলীপ ঘোষ দা কাটারই কিনছেন কেন? দেখুন, আমি রাজনীতির মধ্যে থেকেও অরাজনৈতিক জীবনযাপন করি। অরাজনৈতিক প্রোগ্রামেই যেতাম, কোথাও মেলা, কোথাও পুজো, সামাজিক অনুষ্ঠান, কারণ রাজনৈতিক দায়িত্ব আমার নেই। কিন্তু রাজনীতির লোক তো অরাজনীতিক থাকতে পারে না, ঘুরে ফিরে রাজনীতির লোকেরাই তাকে রাজনীতিতে নিয়ে আসে। তো সেই জন্য কালকে গেছিলাম অগ্রদ্বীপের যে প্রাচীন মেলা, 500 বছর আগেকার। গেলাম, মেলাতে অনেক কিছু পাওয়া যায়, লোকে কিছু না কিছু কেনে, কী কিনবো। তা আমার বাড়িতে নারকেল দিয়ে গেছে 1 বস্তা, আমার বাড়িতে দা নেই, তলোয়ার আছে। তলোয়ার দিয়ে তো আর নারকেল ভাঙা যায় না, তো একটা দা কিনলাম আমি। তা নিয়ে লোকের চিন্তা শুরু হয়ে গেছে, দিলীপ দার হাতে দা কেন? দাদার হাতেই তো দা থাকবে। আমার বাড়িতে তলোয়ার আছে, ত্রিশূল আছে, লাঠি আছে, সবই ট্রেডিশনাল যা কিছু অস্ত্রশস্ত্র দেবতাদের হাতে আমার কাছে আছে। লোকে পেলে আমাকে ধরিয়ে দেয়, তো ভালো করে সাজিয়ে রেখেছি। আর এরকম মাঝে মধ্যে বার করি যখন দেখাবার দরকার হয়। সমাজকে দেখানোর দরকার যে নিঃশস্ত্র হয়ে, নির্বল হয়ে বেঁচে থাকো না, তো নিশ্চিহ্ন হয়ে যাবে। তো শস্ত্র নিয়ে বেঁচে থাকো। দুনিয়াতে শস্ত্রের প্রতিযোগিতা। আমরা যদি শস্ত্র না রাখি, চীন যেমন পিটি দিয়ে গেছে, যে সে পিটি দিয়ে যাবে। কিন্তু মানে এখানে তো চীন নেই, আপনি অস্ত্রটা কাকে দেখাবেন? স্বাভাবিকভাবে চীনের এজেন্টরা আছে, এই সমস্ত যত এজেন্সি দুনিয়াতে উৎপাত করছে তাদের এজেন্টরা আছে। এখানে আমাদের লোকেদের মনে আমরা শান্তিপ্রিয়, আমরা শান্ত, কিন্তু দুনিয়া তো শান্ত নয়। আমরা শান্তিপ্রিয় বলে দুনিয়া আমাকে ছেড়ে দেয়নি। আজ পশ্চিমবাংলার হিন্দু সমাজ সবচেয়ে দুর্বল, অসুরক্ষিত। তো তার দায়িত্ব কেউ নিচ্ছে না, তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। ঠিক এইখানে যখন আপনি রামনবমীর মিছিলে অস্ত্রের ব্যবহার করছেন, খুব স্বাভাবিকভাবে তার একটা রাজনৈতিক সহজ ব্যাখ্যা হচ্ছে যে আপনি মুসলমান সমাজকে কোথাও একটা রণংদেহী ভাব দেখাবার জন্যই এই অস্ত্র ব্যবহার। কেন, মুসলমানরা কি সব ডাকাত চোর নাকি? তাকে ভয় দেখাবো? যে চোর ডাকাত তার ভয় হবে। দিলীপ ঘোষের হাতে হাতিয়ার আছে মানে এটা ঠিক। আমার তো ধন সম্পত্তি রক্ষা করার দরকার নেই, বা আমাদের সমাজের উপরে যারা টেরা চোখে তাকাবে তাদের চিন্তার কারণ আছে। সেই জন্য যারা চোর ডাকাত গুন্ডা বদমাস, আপনি যদি ভালো কলাপসিয়াল গেট লাগান, ভালো দরজা লাগান, ওরা চিন্তা করবে কেন ভাই এত শক্ত বেড়া দিচ্ছে, কারণ ওদের টার্গেট আপনার দিকে আছে। তো সেই জন্য সৎ লোকেদের কাছে যদি হাতিয়ার থাকে, সমাজ সুরক্ষিত থাকে, শান্তিতে থাকে। অসৎ লোকের কাছে হাতিয়ার থাকলে, দুষ্টদের হাতে হাতিয়ার থাকলে চিন্তার কারণ আছে। শুনলেন আপনারা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বলছেন। আমার সহকর্মী সৌরভ গুহর সঙ্গে কথা হচ্ছিল। সৌরভ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভের সঙ্গে আবার আমার কিছু কথা রয়েছে। সৌরভ, আমি জানতে চাইবো, দিলীপ ঘোষ সশস্ত্র থাকার কথা বলছেন, তার কথায় চীন চলে আসছে। আমাদের বড্ড চেনা চেনা ঠেকছে এই কথাগুলো। তাহলে কি আবারও নতুন ফর্মে ফিরে আসা ইউএসপি সিগনেচার দিলীপ ঘোষ প্রাসঙ্গিকতা বজায় রাখতে? একেবারে দিলীপ ঘোষ মানেই বাক্যবোমা, এবং একই সঙ্গে দিলীপ ঘোষের কথা মানেই সমালোচনা শুরু। সামনেই রামনবমী, এবং রামনবমীর আগে যে সশস্ত্র মিছিলের ডাক দিলেন দিলীপ ঘোষ, এবং সেই সশস্ত্র মিছিল আরও বর্ণাঢ্যভাবে হবে। তিনি কি বললেন, তার কাছে ইতিমধ্যেই তলোয়ার আছে, ত্রিশূল আছে, দা তিনি কিনেছেন একটা অন্য প্রয়োজনে, কিন্তু সশস্ত্রভাবেই কিন্তু সেই মিছিল হবে। এই মিছিলকে কেন্দ্র করেই কিন্তু রাজ্যের প্রশাসন প্রমাদ গুনছেন, এবং তারা মনে করছেন যে এটা কোথাও একটা প্ররোচনামূলক অবস্থা তৈরি হতে পারে, এবং সেই জায়গা থেকে তারা ভয় পাচ্ছেন। কিন্তু দিলীপ ঘোষ পিছু হটবার নন, এবং সশস্ত্র মিছিলের পক্ষেই কিন্তু সওয়াল করলেন। মনে রাখতে হবে শুভজিৎ, যখন 32 লক্ষ মুসলমানকে ঈদের উপহার দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন তার দল বিজেপি এ রাজ্যে তারা কিন্তু তাদের ঘোষিত নীতিতেই চলবার এবং ভোট সমীকরণের ক্ষেত্রকে মাথায় রেখে মুসলমান তোষণের বিরোধিতার রাজনীতি থেকে কোনোভাবে কিন্তু সরছেন না। সে কথা আজকে কিন্তু দিলীপ ঘোষ স্পষ্ট করেছেন। সৌরভ, তুমি যে বিষয়টা বললে, আমি আরো একবার তোমার কাছে আসবো। আমি কি বলেছেন এক্স্যাক্টলি তিনি, যারা এইমাত্র টেলিভিশন চ্যানেল খুললেন তাদের জন্য আরো একবার। দিলীপ ঘোষ, সিগনেচার দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। কি ব্যাপার, দিলীপ ঘোষ দা কাটারই কিনছেন কেন? দেখুন, আমি রাজনীতির মধ্যে থেকেও অরাজনৈতিক জীবনযাপন করি। অরাজনৈতিক প্রোগ্রামেই যেতাম, কোথাও মেলা, কোথাও পুজো, সামাজিক অনুষ্ঠান,
কারণ রাজনীতিক দায়িত্ব আমার নেই, কিন্তু রাজনীতির লোক তো রাজনীতিক থাকতে পারে না, ঘুরে ফিরে রাজনীতির লোকেরাই তাকে রাজনীতিতে নিয়ে আসে। তো সেই জন্য কালকে গেছিলাম অগ্রদ্বীপের যে প্রাচীন মেলা, 500 বছর আগেকার, গেলাম। মেলাতে অনেক কিছু পাওয়া যায়, লোকে কিছু না কিছু কেনে, কী কিনবো? তা আমার বাড়িতে নারকেল দিয়ে গেছে 1 বস্তা, আমার বাড়িতে দা নেই, তলোয়ার আছে, তলোয়ার দিয়ে তো আর নারকেল ভাঙা যায় না। তো একটা দা কিনলাম আমি, তা নিয়ে লোকের চিন্তা শুরু হয়ে গেছে, দিলীপ দার হাতে দা কেন? দাদার হাতেই তো দা থাকবে। আমার বাড়িতে তলোয়ার আছে, ত্রিশূল আছে, লাঠি আছে, সবই ট্রেডিশনাল যা কিছু অস্ত্রশস্ত্র দেবতাদের হাতে আমার কাছে আছে। লোকে পেলে আমাকে ধরিয়ে দেয়, তো ভালো করে সাজিয়ে রেখেছি। আর এরকম মাঝে মধ্যে বার করি যখন দেখাবার দরকার হয়। সমাজকে দেখানোর দরকার যে নিঃশস্ত্র হয়ে নির্বল হয়ে বেঁচে থাকো না, তো নিশ্চিহ্ন হয়ে যাবে। তো শস্ত্র নিয়ে বেঁচে থাকো, দুনিয়াতে শস্ত্রের প্রতিযোগিতা। আমরা যদি শস্ত্র না রাখি, চীন যেমন পিটি দিয়ে গেছে, যে সে পিটি দিয়ে যাবে। কিন্তু মানে এখানে তো চীন নেই, আপনি অস্ত্রটা কাকে দেখাবেন? স্বাভাবিকভাবে চীনের এজেন্টরা আছে, এই সমস্ত যত এজেন্সি দুনিয়াতে উৎপাত করছে তাদের এজেন্টরা আছে। কেন আমাদের লোকেদের মনে আমরা শান্তিপ্রিয়, আমরা শান্ত, কিন্তু দুনিয়া তো শান্ত নয়। আমরা শান্তিপ্রিয় বলে দুনিয়া আমাকে ছেড়ে দেয়নি। আজ পশ্চিমবাংলার হিন্দু সমাজ সবচেয়ে দুর্বল, অসুরক্ষিত। তো তার দায়িত্ব কেউ নিচ্ছে না, তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। ঠিক এইখানে যখন আপনি রামনবমীর মিছিলে অস্ত্রের ব্যবহার করছেন, খুব স্বাভাবিকভাবে তার একটা রাজনৈতিক সহজ ব্যাখ্যা হচ্ছে যে আপনি মুসলমান সমাজকে কোথাও একটা রণংদেহী ভাব দেখাবার জন্যই এই অস্ত্র ব্যবহার। কেন মুসলমানরা কি সব ডাকাত চোর নাকি? তাকে ভয় দেখাবো? যে চোর ডাকাত তার ভয় হবে। দিলীপ ঘোষের হাতে হাতিয়ার আছে মানে এটা ঠিক, আমার তো ধন সম্পত্তি রক্ষা করার দরকার নেই, বা আমাদের সমাজের উপরে যারা টেরা চোখে তাকাবে তাদের চিন্তার কারণ আছে। সেই জন্য যারা চোর ডাকাত গুন্ডা বদমাস, আপনি যদি ভালো কলাপসিয়াল গেট লাগান, ভালো দরজা লাগান, ওরা চিন্তা করবে কেন ভাই এত শক্ত বেড়া দিচ্ছে, কারণ ওদের টার্গেট আপনার দিকে আছে। তো সেই জন্য সৎ লোকেদের কাছে যদি হাতিয়ার থাকে, সমাজ সুরক্ষিত থাকে, শান্তিতে থাকে। অসৎ লোকের কাছে হাতিয়ার থাকলে, দুষ্টদের হাতে হাতিয়ার থাকলে চিন্তার কারণ আছে। আপনাদের আরও একবার শোনালাম দিলীপ ঘোষ কি বলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য। সৃজন, দিলীপ ঘোষের মুখে আমরা সশস্ত্র থাকার বার্তা শুনছি, আমরা শুনছি চীনের অনুষঙ্গ, বড্ড চেনা চেনা লাগছে, আপনারা কি বলবেন? কিচ্ছু বলবো না, এইসব চীন বা মুসলমান বা পাকিস্তান এইসব ফালতু কথা। দিলীপ ঘোষ এখন হাতিয়ার ফাতিয়ার রাখছেন, কারণ কবে শুভেন্দু আর সুকান্ত মজুমদারের লোকেরা ওনার উপর চড়াও হয়ে বসবে এবং ওনাদের নিজেদের মধ্যে যা তালগোল চলছে। আমি তো শুনেছি যে এইবারও একটা চেষ্টা করেছিলেন, কিন্তু বোধহয় কানের পাশ দিয়ে ফসকে যাচ্ছে রাজ্য সভাপতিটা। তো যারা ওনাকে খড়গপুর থেকে বর্ধমানে পাঠালো, তাদের হাত থেকে প্রোটেকশন নেওয়ার জন্য উনি এইসব রাখছেন। সেটাকে বিভিন্নভাবে, ওইভাবে তো একই দলে থাকলে বলা যায় না, ওই জন্য এখন চীন পাকিস্তান এইসব বলে বলছেন। বেশ বেশ, ধন্যবাদ সৃজন। আমরা কথা বলছিলাম আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। আমি কথা বলছিলাম সৃজনের সঙ্গে, সৃজন ভট্টাচার্য সিপিএম নেতা। সৌরভ গোর কাছে আমি আরও একবার যাবো। সৌরভ, এই যে দায়ের কথা বলছেন, দা রাখতে বলছেন, এবং এই সময় দাঁড়িয়ে 26-এ সেক্ষেত্রে দা দিয়ে এই পশ্চিমবঙ্গের বুকে দিকে সামলানো যাবে? দেখো, দিলীপ ঘোষ রামনবমীর আগে সশস্ত্র মিছিলের ডাক দিচ্ছেন এবং রমজান মাস চলছে। খুব স্বাভাবিকভাবে দা যদি তার ব্যক্তিগত প্রয়োজনে, তিনি যেমনটা জানিয়েছেন ব্যক্তিগত প্রয়োজনে তিনি দা কিনেছেন, কিন্তু সেটা প্রদর্শন করলেন কেন? নিঃসন্দেহে এটা একটা তাৎপর্যপূর্ণ, এবং দিলীপ ঘোষ মানেই সমালোচনা, দিলীপ ঘোষ মানেই বিতর্ক, এবং আবারও তার এই কাজগুলো নিয়ে সমালোচনা সমালোচনা আবারও এসছে। এবং তুমি যেটা বললে দিলীপ ঘোষ মানে বিতর্ক, এর আগেও বারবার শোনা গিয়েছে, মাঝখানে কয়েকদিন তিনি চুপ ছিলেন, আবারও কিছুটা প্রাসঙ্গিকতা বজায় রাখতে কি বক্তব্য আমরা জানা নেই, কিন্তু তিনি বারবার কি বলেছেন কয়েকটা বক্তব্য আপনাদের শোনাবো এবার। মহিলাদের সঙ্গেই থাকুন, কাপুরুষরা হিজড়ারা মহিলাদের সঙ্গেই নিজেকে সুরক্ষিত মনে করে। দিলীপ ঘোষের সামনে এসে না বুকের উপর দিয়ে চলে যাবে, পা দিয়ে ভোটও চলে যাবে, কারবাই হয়ে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। আমরা জানি আমাদের নিজের জোরে ভোট করতে হবে, তার প্রস্তুতি চলছে। বাঁশ টাঁশ কেটে রেখেছে, কাঁচা বাঁশ আমাদের লোকেরা, দরকার হলে সেটা ব্যবহার করবো আমরা। কার চপ্পল জুতো চাই, কার বদলা চাই, পাবলিক দিয়ে দেবে। পাবলিকের মার দুনিয়ার মার। ফের বোমায় বিদ্ধ শৈশব। বহরমপুর থানার ৪৯ পাড়ায় বোমা ফেটে গুরুতর জখম শিশু। খেলতে গিয়ে বাগানে বোমা ভর্তি ব্যাগ দেখতে পায় শিশুটি। বোমা ভর্তি ব্যাগ বাড়িতে নিয়ে আসার পরে বিস্ফোরণ। গুরুতর জখম শিশু ও তার মা ভর্তি হাসপাতালে। দেগঙ্গায় পঞ্চায়েত প্রধানের দুয়ারে মিষ্টির প্যাকেট, ভিতরে তাজা বোমা। ২টি তাজা বোমা উদ্ধার পুলিশের। চৌরাশিয়া প্রধানের পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির সিঁড়িতে রাখা ছিল বোমা। প্যাকেট খুলতেই চক্ষু চড়ক গাছ। কোথা থেকে এলো বোমা, কারা রেখে গেল, তদন্তে পুলিশ।
চাবলায় বিজেপির ঘরে ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ 15টি পরিবারের। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাটিয়ালি ব্লকে সংগঠনকে শক্তিশালী করছে রাজ্যের শাসক দল। রাজ্য সরকারের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তৃণমূলের দাবি যোগদানকারীদের। নরেন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার তৃণমূল কর্মী। শাসক দলের কর্মীরা তাদের থেকে উদ্ধার হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র, 6 রাউন্ড কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম অনুপ পৈলান। ধৃতের বিরুদ্ধে তোলা দায় 7টা জুয়ার ঠেক চালানোর অভিযোগ। ধৃতের সঙ্গে আরও কারা জড়িয়ে কিনা সে বিষয়ে জানতে তদন্তে পুলিশ। হুগলির হরিপালে রেলের উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা। উচ্ছেদের প্রতিবাদে একসঙ্গে আন্দোলনের তৃণমূল, সিপিএম। কয়েকদিন আগে রেলের তরফে উচ্ছেদের নোটিশ, আজ উচ্ছেদে গেলে আরপিএফকে ঘিরে বিক্ষোভ সিপিএম তৃণমূলের। বিকল্প জায়গা না দিলে কোনোভাবেই দোকান উচ্ছেদ করা যাবে না, অবস্থান বিক্ষোভে সিপিএম তৃণমূল। মাটি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। মুর্শিদাবাদের হরিহরপাড়ার ঘটনায় উত্তেজনা। দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা দিয়ে মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে যাওয়ার অভিযোগ স্থানীয়দের। তারই প্রতিবাদে 50-এরও বেশি ট্রাক্টর আটকে বিক্ষোভ স্থানীয়দের। বাসন্তীতে টোটো উল্টে মৃত্যু 8ম শ্রেণীর স্কুল ছাত্রীর। ঝড়খালি বাসন্তী রোডের ঈদগড় মোড়ের কাছে দ্রুত গতিতে বাঁক নেওয়ার সময় টোটো উল্টে মৃত্যু। মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। টোটো চালককে আটক করেছে পুলিশ। পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে গ্রীষ্মের শুরুতে জলসংকট। তীব্র জলসংকটে ভুগছে পুরুলিয়ার বান্দোয়ানের লেদাশাল গ্রাম। একাধিকবার পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে আবেদন করেও কোনো রকম সুরাহা হয়নি। জল না পেয়ে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন।